যারা দুজনা বলতেছে এরা দলের কেউ না, এরা দলের জামা গায়নি, এরা এখন ওই হাঁড়িতে ডাল দিয়ে ঘুরতে আছে। এদের কথা কেউ শুনবে না, যতই ঘটাঘটি করুক ডাল দিয়ে, ওদের কথা কেউ শুনবে না। ওরা দুজনা 2021 সালে আদমারা পোদমারা করে তৃণমূলটা শেষ করে, আর যারা অ্যাক্টিভ কর্মী তারা পেটা খাইবে, আর এখন আবার ফের ভালো একটা জায়গা তৈরি হয়ে তারা এখন মজা নিতে আসতে, সাধারণ মানুষ এখন ধলাই করে ছেড়ে দেবে। কয়েকটা চোট্টা বাঁদর ছাড়া, তৃণমূলের তোলাবাস কয়েকটা চোট্টা বাঁদর ছাড়া ওর সাথে সাধারণ মানুষ নেই, ভাঙড়ের মানুষ। এটা আপনারা আমার সঙ্গে একবার কিনা বলুন। তিনি হচ্ছে একজন জমির হাঙর, জমির দালাল, প্রমোটার। আর শওকত মোল্লা হচ্ছে মানবিক বিধায়ক। শওকত মোল্লা আসার পর থেকে আমাদের ভাঙড়ে যে উন্নয়ন হয়ে চলেছে, আমরা শওকত মোল্লার পাশে আছি এবং থাকবো। এবং ভয়টু অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন অল নেতৃত্ব আমরা এখানে বসে আছি। একজন হচ্ছে দলের বহিষ্কৃত নেতা, তার কথা আমরা কান দেবো না, যিনি 2021 সালে তার নেতৃত্বে আজ আইএসএফটা এখানে ছিল। আইএসএফ এনেছে কে সেটা এখানে ভাঙড়ের আবহাওয়ার জনগণ জানেন। তারা আইএসএফকে পিছন দিয়ে তারা সুশ্রুতি দিয়ে আমাদের অঞ্চলে কিছু নেতৃত্ব সুশ্রুতি দিয়ে তারা আইএসএফটাকে এনেছে। তারা বড় বড় কথা বলো আমাদের শওকত মোল্লার নামে, সেটা আমরা কোনোদিন মেনে নেবো না। আমরা 2 নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এক এবং ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের প্রিয় নেতা মানুষ শওকত মোল্লার পাশে আমরা থাকবো। আমরা কি দেখছি যে তথাকথিত 2 লিডার যারা বলছে শওকত মোল্লার সাথে আছে, যে ভাঙড়ের কোনো একটিও লোক তার সাথে নেই। যারা আছে তোলাবাজ আছে, যারা আছে দুর্নীতিবাদ আছে। আমরা ভোগালী 2 নম্বর অঞ্চলের ছেলে, আমরা ভাঙড়ের বাসিন্দা। ওই কাইজার আহমেদকে এবং আরাবুল ইসলামকে বলতে চাই, শুধরে যাও, তো ভাঙড়ের মানুষ আগামী দিনে কিন্তু শুধরে দেবে। 2024-এর লোকসভা নির্বাচনে তাদের কোনো ভূমিকা নেই। শওকত মোল্লার নেতৃত্বে আমরা নির্বাচন করেছি ভোগালী 2 নম্বর অঞ্চলের। আমাদের প্রধান, উপপ্রধান, আমাদের এক্স প্রধান থেকে শুরু করে রাকেশ দা, আমাদের রফিক ভাই, আমাদের প্রশাঞ্জিৎ, অল মেম্বার নেতৃত্ব আমরা সেদিন মাথার ঘাম পাই বলে শওকত মোল্লার নেতৃত্বে ভোগালী 2 নম্বর অঞ্চলে আমরা নির্বাচন করে সাধারণ মানুষের রায় নিয়ে আমরা কিন্তু সায়নী ঘোষকে জিতেছিলাম। কিন্তু আজকে যারা তোলাবাজ, যারা বড় বড় কথা বলছে, হাতের পাশে যে ছবিগুলো দেখা গেছে, আগামী দিন যে প্রেস কনফারেন্স করে যে ছেলেগুলো দেখা গেছে, ভালো করে চিহ্নিত করে দেখলে সেই বুথির তারা দুর্নীতিবাদ ছেলে। কেউ সুপারভাইজার ছিল, কেউ বুথের সভাপতি ছিল, মানুষের কাছে ঘর দেওয়ার নাম করে টাকা নিয়েছিল। এমন কিছু কিছু কর্মী তাদের পাশে দেখা গিয়েছে। এবং তারা এই 2 লিডার যাদের রেকর্ডিং ইতিমধ্যে ভাইরাল হয়েছে, শুধু ভাঙড় কেন ক্যানিং পূর্বেকে হারানোর চক্রান্ত করেছিল, সেই সব মালদের পাশে বসিয়ে নিয়ে যেভাবে কুরুচিকর শওকত মোল্লার মন্তব্য করেছে, 2021-এর যে ভাইরাল রেকর্ডিং, দলকে হারানোর চক্রান্ত করেছে, মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করার চক্রান্ত করেছে, সেরকম লিডার, সেরকম দুর্নীতিবাজ তোলাবাজ লিডারদের ভাঙড়ের মানুষ, আমরা ভাঙড়ের সন্তান, আমাদের নামে যদি কোনো এক প্রকার 1 ইঞ্চি দুর্নীতি, আমাদের যদি কোনো রকম তোলাবাজি দেখাতে পারে, স্ব ইচ্ছায় দল ছেড়ে দেবো। কিন্তু আমরা হাজার হাজার তোলাবাজি ওই 2 তথাকথিত লিডারকে আমরা দেখাবো। যারা এই কথাটা বলছেন তাদের পাশে কারা দেখবেন, চোর, চারটা চিটিংবাজ, গাঁজাখোর, হিরোইনকে তারা পাশে বসে থাকে। আর এমএলএর পাশে কারা বসে থাকে সেগুলো আপনারা লক্ষ্য করবেন। তাই যারা দল থেকে বহিষ্কৃত, তাদের দলে 1 পয়সার দাম নেই, মূল্য নেই। মূল্যহীন লোকের কথা আমরা কোনো কান দিই না। আমাদের নেতা মাননীয় শওকত মোল্লা যেটা বলবেন সেটাই আমরা নির্দেশ মেনে চলবো। শওকত মোল্লা সাহেবের বিরুদ্ধে যে অপমানকর কথা বলছে কাইজার আহমেদ, আমি শুধু একটা কথাই বলতে চাই, মুখটা সামনে চলো, না তো তোমার হার্ড ডিস্ক আমার কাছে আছে, হার্ড ডিস্ক খুলে দেবো, তুমি আর বাইরে বার হতে পারবে না। এইটুকুই শুধু। শওকত মোল্লা রয়েছে বলে ভাঙড়ে তৃণমূল দলটাই রয়েছে। শওকত মোল্লা যদি না থাকতো, তৃণমূলই সব ঘরের মধ্যে ঢুকিয়ে দিত। শওকত মোল্লার খুন তো শওকত মোল্লা করেনি, খুন করেছে নওশাদ সিদ্দিকী। আর তাতে আমাদের 2টো নেতার মদত আছে। এই আইএসএফটা আনার মালিক হচ্ছে ওরাই। ওরাই মানে নওশাদ সিদ্দিকীর গলা জড়িয়ে ওরাই ধরে নিয়েছে। আর তারা এখন এই ফেসবুকে দেওয়ার মজা নিচ্ছে। 2011 সালে নির্দল করে বাহারুল ইসলাম আরাবুল ইসলামকে হারিয়েছিল। বাহারুল ইসলামের কারে কেটা হেরে গেছে ও কথা আমার বলার টাইম নেই। কারে হেরে গেছে আর কারে ধরে লেগেছে ওরা আমার দেখার দরকার নেই। যে 2টো নেতা ফেসবুকে এখন লাফাচ্ছে, তাকা গায়ে জামানি, ওরা কথায় না কান দেওয়াই ভালো।